জটিল সংখ্যার দ্বিতীয় লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জটিল সংখ্যা। আমরা জটিল সংখ্যা অলরেডি একটা ক্লাস করে ফেলেছি। তো আমি একটু নরমাল কাজ করে নেই। তোমরা একটু জয়েন করতে থাকো এবং কমেন্টে বন্ধুদের মেনশন করো, তাহলে তোমাদের বন্ধুরাও কিন্তু ক্লাসটা করতে পারবে, তারাও ক্লাসটা থেকে উপকৃত হতে পারবে। আর হচ্ছে তোমরা আস্তে আস্তে ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের টাইমলাইনে, তাহলে দেখা গেছে যে হয়তো আরো অনেকেই ক্লাসটা করার সুযোগ পাবে। এবং আজকে আমরা অনেক মজা করে শিখবো জটিল সংখ্যার জটিল জটিল প্রবলেমগুলো, দেখবো কিভাবে খুব দ্রুত দেখে উত্তর বলা যায় এবং খুব সহজে মূল নিয়মে করা যায়। প্রত্যেকটা প্রসেসই আজকে আমরা দেখবো। আমরা অলরেডি জটিল সংখ্যার উপর একটা ক্লাস নিয়েছি। যারা গত ক্লাসটা করছে তাদের আজকের ক্লাসটা করা তাদের জন্য অনেক বেশি সহজ হবে। আর যারা করো নাই তারা যদি বুঝতে না পারো তারা বুঝতে পারবে। যদি কখনো প্রবলেম হয় আমাকে একটু কমেন্টে দ্রুত টপ টপ করে কমেন্ট করে জানিও, আমরা অবশ্যই তোমার না বোঝা জিনিসটা এক্সপ্লেন করে দেব। তো সবাই একটু জানাও। তো সবাই একটু জানাতে থাকো কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখতেছো, অর্থাৎ তোমাদের কার কোন কলেজ এটা একটু কমেন্টে জানাতে থাকো, যে দেখি আমাদের লাইভে কোন কলেজের শিক্ষার্থী বেশি। তোমরা একটু কলেজগুলো কমেন্ট করে জানাও যে তোমরা কে কোন কলেজে। আজকে আমরা যে যে জিনিসগুলো শিখবো সেগুলো সম্পর্কে একটু আইডিয়া দেই। আমরা আজকে শুরুতে যেটা শিখবো সেটা হচ্ছে বর্গমূল নির্ণয়। তারপর আমরা ঘনমূল নির্ণয় শুরু করব। তারপরে আমরা চতুর্ঘাত মূল নির্ণয় করব। হ্যাঁ, চতুর্ঘাত মূল। এবার তারপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ষষ্ঠঘাত মূল। এরপরে আমরা এককের ঘনমূলের ধর্ম নিয়ে কথা বলবো। ঘনমূল এর ধর্মগুলো নিয়ে কথা বলবো এবং একটু তুলনামূলকভাবে জটিল মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। আমরা মডুলাস আর্গুমেন্ট গত ক্লাসেই পড়েছি, কিন্তু আজকে আমরা কিছু মডুলাস আর্গুমেন্ট এবং এদের ধর্ম নিয়ে কথা বলব। তো চলো বাচ্চারা আমরা এক এক করে শুরু করি। আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়। এখন দেখো, যেমন আমরা বর্গমূল নির্ণয় করতে চাই কার? বর্গমূল নির্ণয় করতে চাই 3 + 4i। আর বর্গমূল বের করার সূত্রটা কি? তোমরা বর্গমূল বের করার জন্য একটা সূত্র লিখে নাও, প্লাস মাইনাস √r প্লাস এ √r প্লাস এ প্লাস তারপর হচ্ছে চিহ্ন √r মাইনাস এ i √r মাইনাস এ। তো আমরা বর্গমূলটা অনেক জটিল করে নির্ণয় করি, তবে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে আমরা খুব সহজে বর্গমূল নির্ণয় করতে পারবো। r + x r - x। এখানে x টা কি? আমাদের সংখ্যাকে সাধারণত আমরা কিভাবে চিহ্নিত করি? x + iy। তার মানে আমাদের বাস্তব অংশটা হচ্ছে x। তো খেয়াল করো, আর r দ্বারা কি বোঝানো হয়েছে? r দ্বারা বোঝানো হয়েছে মডুলাস। আর এই মডুলাস সমান কি ছিল? √x² + y²। তাহলে দেখো আমাদের এখানে r এর মান কত হবে? √-3a² + 4a²। তার মানে এখানে r এর মান হচ্ছে 5। তাহলে আমরা যদি এবার সূত্রটা ফেলি, প্লাস মাইনাস √r + a, তাহলে r এর মান কত? 5। তারপরে আমি প্লাস x এর মান কত? এখানে দেখো -3। তাহলে x এর মানটা হচ্ছে -3। এরপরে হবে চিহ্ন। চিহ্ন বলতে কোন চিহ্ন বুঝবো? চিহ্ন বলতে বুঝবো i এর সামনে যে চিহ্ন আছে। এখন i এর সামনে আমাদের কি আছে? প্লাস।
তাহলে এখানে আমরা দেব হচ্ছে প্লাস, এরপরে কি রুট ওভার আর মাইনাস এক্স। দেখো আর মাইনাস এক্স, তাহলে আর এর মান কত 5 আর এক্স এর মান কত এখানে, তারপর আর মাইনাস তারপরে কত এক্স এর মান কত -3 আর এর সামনে আমাদের দিতে হবে হচ্ছে i। তাহলে দিলে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের आंसरটা কত হবে দেখো √2 তারপর আছে হলো প্লাস 5 মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে প্লাস, তার মানে i√8 সামনে কি হবে একটা প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস √2 প্লাস দেখো √8 মানে কত 2√2, তাহলে 2√2i, এটাই হচ্ছে আমাদের आंसर। তো তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে আমরা এই প্রসেসটা বুঝছি কিনা। আমি একটু রিপিট করতেছি। বর্গমূল নির্ণয়ের সূত্রটা হচ্ছে √r + x, তারপর চিহ্ন i√r - x। তাহলে খেয়াল করে এখানে r এর পরিচয়টা কি ছিল, r এর পরিচয়টা ছিল হলো মডুলাস। মডুলাস আমরা কেমনে বের করতাম গত ক্লাসে দেখিয়েছি, √x² + y²। তো √x² + y² করলে কত আসছে, মানে x এর মান কত -3, y এর মান হচ্ছে 4, তাহলে এটা করলে কত আসছে 5। তাহলে খেয়াল করো আমরা এবার সূত্রটা অ্যাপ্লাই করব r + x, তাহলে 5 + x এর মান কত, দেখো x এর মানটা হচ্ছে -3 আর y এর মানটা হচ্ছে 4। দেখো তাহলে 5 + -3 তারপর i√r - x, তাহলে 5 - x এর মানটা হচ্ছে -3। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের आंसरটা চলে আসছে। তাহলে আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা এই বর্গমূল নির্ণয়ের নিয়মটা বুঝেছো কিনা। যদি বুঝে থাকো তাহলে তোমরা প্রত্যেকটা এই নিয়মে করতে পারবে। এবং আমি বর্গমূল নির্ণয় এবার তোমাকে আরেকটা নিয়ম শেখাবো, সেকেন্ড রুল। বর্গমূল নির্ণয়ের এবার আমরা দ্বিতীয় নম্বর নিয়মটা শেখাবো। তাহলে আমাদের প্রসেস 2, তাহলে প্রসেস 2টা কি ভাইয়া, সেটা হচ্ছে ধরো আমি -7 + 24i এর বর্গমূল বের করতে চাচ্ছি। খেয়াল করো -7 + 24i এর বর্গমূল বের করতে চাচ্ছি। তাহলে তুমি মনে রাখবে এখানে i যুক্ত অংশ এটা সমান হবে 2xy আর বাস্তব অংশ এটা সমান হবে x² - y²। এখন এই জায়গায় মাথায় রাখবে যদি বাস্তব অংশ প্লাস হয় তাহলে i হবে ছোট, আর বাস্তব অংশ যদি মাইনাস হয় তাহলে i হবে বড়। এখন তাহলে খেয়াল করো এবার আমরা অঙ্কটা করি যে 24i এটা কি আমাদের i যুক্ত অংশ না, তাহলে এই জায়গায় 2xy এর মান হতে হবে কত 24। খেয়াল করো 24, তার মানে xy এর মান কত হবে 12। এবার তুমি চিন্তা করো যে কোন কোন সংখ্যা গুণ করলে 12 হয়, তার মানে কত আর কত গুণ করলে 12 হয়। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি কত কত গুণ করলে 12 হয়। 12 গুণন 1 গুণ করলে 12 হয়, 3 গুণন 4 গুণ করলে 12 হয়, 6 গুণন 2 গুণ করলে 12 হয়। দেখো আর কোনোভাবে 12 হওয়া সম্ভব কিনা, আমাদের স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে এগুলা ছাড়া আর কোনোভাবে 12 হতে পারে না। এবার তাহলে আমাদের এই পার্টটা করা শেষ হয়ে গেল। এবার আমরা আসবো x² - y² করব। দেখো এখানে x² করলে কত হয় 144 আর এটা 1² করলে কত হয় 1। তাহলে 144 আর 1 এর বিয়োগফল কত 143। কিন্তু আমাদের এখানে আছে কত -7, তার মানে কি এটা আমাদের হচ্ছে না। এবার আমি খেয়াল করি 3a² কত 9 আর 4a² কত 16। তাহলে আমাকে কি করতে হবে x² - y²। তাহলে 9 আর 16 এর বিয়োগফল কত, 9 আর 16 এর বিয়োগফল হলো -7। তার মানে আমার এখানে আছেও কত -7, তার মানে 3 আর 4 হচ্ছে, এটা আমরা নিতে পারবো। এবার খেয়াল করো 6a² কত 36, 2a² কত 4। তাহলে 36 আর 4 এর বিয়োগফল কত 32।
কিন্তু আমার এখানে আছে কত -7, তার মানে আমরা এটা নিতে পারবো না। তাহলে আমরা নিতে পারতেছি কতকে, 3 আর 4 কে। এখন তুমি খেয়াল করো, তাহলে আমি যে কাজটা করব, এক জায়গায় লিখবো হচ্ছে 3, আরেক জায়গায় লিখবো হচ্ছে 4। এখন আমি চিহ্ন আই কার সাথে দেব, আই দেব, আই কার সাথে দেব এটা বোঝার জন্য তোমার এই জায়গাটায় খেয়াল করতে হবে। তুমি যদি দেখো বাস্তব অংশের সামনের চিহ্নটা প্লাস, তাহলে আই হবে ছোট, আর বাস্তব অংশের সামনের চিহ্নটা যদি মাইনাস হয় তাহলে আই হবে বড়। এখন আমরা খেয়াল করি বাস্তব অংশের চিহ্নটা কি, প্লাস না মাইনাস? মাইনাস, তাহলে আই কি হবে, মাইনাস হলে আই হবে বড়। তাহলে বড় কোনটা, 3 না 4? 4 বড়। তাহলে আমরা যে কাজটা করব, 4 এর সাথে দেব হচ্ছে আই। এখন 4 এর সাথে আমরা দেব হচ্ছে আই। এবার আমি মাঝখানে চিহ্ন দেব, এই মাঝখানের চিহ্নটা হবে কোন চিহ্ন, এই মাঝখানের চিহ্নটা হবে আই এর সামনে যে চিহ্ন আছে। এখন খেয়াল করো আই এর সামনে কি চিহ্ন আছে, প্লাস, আর এই কারণে আমরা এখানে দেব প্লাস। এরপরে যেহেতু আমরা বর্গমূল নির্ণয় করা, তার মানে আমি সামনে দেব একটা প্লাস মাইনাস। তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমরা এটা বুঝতে পারছি কিনা। আমি আরেকটা एग्जांपल দেই, এটা দিয়ে আরেকটা एग्जांपल দেই। যদি ব্যাপারটা এরকম হতো 7 প্লাস 24i এর বর্গমূল। দেখো ভাইয়া, এবারও আমি কি করব, আমাদের কত কত নেওয়া লাগতেছে, 3 আর 4 নেওয়া লাগতেছে। এখন 3 আর 4 যদি নেই, এবার আমি কার সাথে i দেব এটা বোঝার জন্য আমি দেখব যে বাস্তব অংশের সামনের চিহ্ন প্লাস না মাইনাস। এখন আমরা কি খেয়াল করতেছি, বাস্তব অংশের সামনের চিহ্নটা হলো প্লাস, তাহলে আর বাস্তব অংশের সামনের চিহ্ন প্লাস হলে আমাদের i হবে ছোট। তার মানে আমি কার সামনে i দেব, আমি i দেব 3 এর সামনে i দেব। তাহলে খেয়াল করো, তাহলে এটা কত হলো 4 আর হলো 3i। যেহেতু এখানে i এর সামনের চিহ্ন প্লাস, তার মানে আমি এখানে প্লাস দেব, আর বর্গমূল মানে কি সামনে প্লাস মাইনাস, তাহলে আমাদের এটাই হবে आंसर। আমি আরেকটু চিন্তা করি, -7 -24i এর বর্গমূল, এর বর্গমূল। তাহলে দেখো ভাইয়া কি হবে, আমাদের কত, তাহলে 3 4, বাস্তবের সামনের চিহ্নটা কি, প্লাস। বাস্তবের সামনের চিহ্নটা যদি প্লাস হয় তাহলে i কি হবে, ছোট, তাহলে i হবে ছোট। তাহলে আমি বাস্তব অংশটা আগে লিখি, কাল্পনিক অংশটা পরে লিখি। এই যে এদের মাঝখানের চিহ্নটা কি, মাইনাস, এই কারণে এখানে হবে মাইনাস, আর যেহেতু বর্গমূল তাহলে সামনে একটা কি হবে, প্লাস মাইনাস। একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমরা বর্গমূল নির্ণয়ের প্রসেসটা বুঝতে পারছি কিনা। তাহলে বুঝতে পারলে বলো কোপায় দিছি। হ্যাঁ, দেখি কে কে কোপায় দিতে পারলা। আচ্ছা, বুঝতে সমস্যা হচ্ছিল, এখন সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও যে এখন সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। যেহেতু এর আগে বুঝতে সমস্যা হয়েছে, আমি এই পড়াটা আবার রিপিট করব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমাকে একটু বলো এখন যে সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এখন। আচ্ছা, এখন ক্লিয়ার। ধন্যবাদ শাফিন ইনফর্ম করার জন্য। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা কি এই টপিকটা বুঝতে পারছো না আমি আবার রিপিট করব, একটু কমেন্টে জানাও। তোমরা কি বুঝতে পারছো না আমি আবার রিপিট করব, একটু কমেন্টে জানাও। একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারলা না আমি আবার রিপিট করব। হ্যাঁ, তোমরা অনেকে জানিয়েছো যে দেখা যাচ্ছে, আবার একটু বলবো। আচ্ছা, ওকে।
তাহলে খেয়াল করো, আমি বর্গমূল বের করার নিয়মটা হচ্ছে আমাদের i যুক্ত অংশটা হবে 2xy আর বাস্তব অংশটা হবে x² - y²। ক্লিয়ার? এখন দেখো আমি যার বর্গমূল নির্ণয় করতেছি তার i যুক্ত অংশটা কত? 24i। তার মানে i এর সাথে অংশটা হলো 24। তাহলে 24টা কার মান হবে? 2xy এর মান হবে। তাহলে 2xy সমান হলো 24। তাহলে xy সমান কত? 12। এখন তুমি দেখবে যে কত ভাবে দুইটা সংখ্যা গুণ করে 12 বানানো যায়। তাহলে দেখো 12 একে 12 হতে পারে, 3 4 এ 12 হতে পারে, 6 দুগুণে 12 হতে পারে। এখন এই জায়গায় এখন আমি কোনটা নেব? আমি 12 আর 1 নেব, 3 আর 4 নেব, না 6 আর 2 নেব? এটা বোঝার জন্য যে কাজটা করতে হবে, আমার বাস্তব অংশটা হবে x² - y²। এখন তুমি খেয়াল করো আমাদের এখানে বাস্তব অংশটা কত? -7 না? তাহলে দেখি আমি কোন জায়গায় -7 বা 7 পাই। এখন খেয়াল করো 12 স্কয়ার করলে কত? 144। আর 1 এর উপর স্কয়ার করলে কত? 1। তাহলে দুইটার বিয়োগফল নেওয়া লাগবে। তাহলে বিয়োগ করলে কত হয়? 143। তার মানে এটা আমরা নিতে পারবো না। এবার 3 স্কয়ার কত? 9। 4 স্কয়ার কত? 16। তাহলে এই দুইটার বিয়োগফল কত? 7 বা -7। আমার এখানে আছেও কত? -7। তার মানে আমরা এটা নিতে পারবো। 6 স্কয়ার কত? 36। 2 স্কয়ার কত? 4। 36 আর 4 এর বিয়োগফল কত? 32। আমাদের লাগবে কত? 7 অথবা -7। তার মানে আমি এটাও নিতে পারতেছি না। তাহলে আমাকে কাজ করা লাগবে কোনটা নিয়ে? 3 আর 4 নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি একটু কাজ করি, আমি 3 আর 4 নিয়ে কাজ করব। এবার যে কোনো একটার সাথে আমি i দেব। এখন আমার প্রশ্ন, আমি কার সাথে i দেব? আমি i দেব হচ্ছে এই জায়গায় খেয়াল করো, i দেব কার সামনে এটা বোঝার জন্য আমাকে বাস্তব অংশ দেখতে হবে। যদি বাস্তব অংশটা প্লাস হয় তাহলে i হবে ছোট, আর বাস্তব অংশটা যদি মাইনাস হয় তাহলে i হবে বড়। তাহলে খেয়াল করো এখানে বাস্তব অংশটা কি প্লাস না মাইনাস? মাইনাস। আর এই কারণে i হবে বড়। তাহলে আমি 3 এর সামনে i দেব না 4 এর সাথে i দেব? আমি বড়টার সাথে i দেব। এবার আমাকে এখানে চিহ্ন বসাতে হবে। এখানকার চিহ্নটা হবে এই i এর সামনের চিহ্ন। i এর সামনের চিহ্নটা যেহেতু প্লাস, তাহলে এই কারণে আমি এখানে দেব প্লাস। এখন বর্গমূল করলে কয়টা মূল পাওয়া যাবে? দুইটা। দুইটার জন্য আমি সামনে দেব প্লাস মাইনাস। তো আমি এই প্রবলেমটা সলভ করি। এখন দেখো অনুরূপভাবে যেহেতু 24 আছে, 7 আছে, আমাদের মূলটা 3 আর 4ই হবে। তাহলে আমি 3 নিচ্ছি আর 4 নিচ্ছি। এখন আমাকে i দিতে হবে। এখন আমি i কার সাথে দেব? i দেব দেখো বাস্তব অংশটা দেখে। বাস্তব অংশের সামনের চিহ্নটা কি? প্লাস। তাহলে প্লাস হলে i কারটার সাথে হবে? ছোটটার সাথে হবে। তাহলে এইটার সাথে i হবে। তাহলে আগে তো আমি বাস্তব অংশ লিখি, পরে কাল্পনিক অংশ লিখি। এখন মাঝখানের চিহ্নটা কি হবে? এটা কিন্তু ডিপেন্ড করবে i এর উপরে। এটার চিহ্নটা কি? প্লাস। তাহলে এখানেও কি হবে? প্লাস। তার মানে এটার বর্গমূল এটা হবে প্লাস মাইনাস। শেষ। এবার এই জায়গায় চিন্তা করো, এটা তোমরা আশা করি বুঝবে, আর এটা আমি গত ভিডিওতে আলোচনা করেছি। এখন আমাকে একটু জানাও যে হচ্ছে তোমরা বুঝতে পারলে কিনা, বর্গমূল নির্ণয় বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো একটু কমেন্টে লেখো কোপায় দিছি। আমরা এটা তো আমরা ট্রিক্স দিয়ে শিখলাম। এবার এই ট্রিক্স থেকেই আমরা যে কাজটা করব, আমরা ডিটেইলস প্রসেসে শিখব। তাহলে আমরা একটু লিখি -7 + 24i এর বর্গমূল তো আমরা দেখে দেখেই বের করতে পারলাম। 3 + 4i এটা আমরা বের করতে পারছি। এখন বাস্তবে তাহলে আমি কিভাবে করব? তাহলে এত এর বর্গমূল। তাহলে এখন আমরা দেখব রিটেন প্রসেস। রিটেন প্রসেস দেখো এর আগে যেটা আমরা সূত্র দিয়ে ব্যবহার করছি ওটা রিটেন প্রসেসও ব্যবহার করা যাবে। তাহলে এটার বর্গমূল নির্ণয় করা মানে কি? তাহলে -7 + 24i কে রুট করা। তাহলে এটাকে রুট করা মানে আমার ভিতরের অংশটা স্কয়ার করতে হবে, আর এটার স্কয়ারের কাজ আমি অলরেডি করে দিছি। এখন এটা তো তোমরা বের করতে পারবা, তাই না? তাহলে এখন এটাকে a + b হোল স্কয়ারের সূত্র ফেলো তো দেখি। এই জায়গায় 3² + 2 * 3 * 4i, তারপরে কত?
4i হোল স্কয়ার। আমি এখানে কি করছি, আমি এখানে যেটা পেয়েছিলাম এটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফরম্যাটে ফেলছি। এখন রুটের জায়গায় রুট আছে, এখন এটা ফেলাতে তুমি দেখো আমার মানের কোনো পরিবর্তন হয় নাই। এখন মানের কোনো পরিবর্তন হয় নাই, এটা বিশ্বাস হচ্ছে না? দেখো আসলেই হয় নাই। 3 স্কয়ার কত 9, 4i স্কয়ার করলে কত হয় দেখো 9 প্লাস 4i স্কয়ার করলে হবে দেখো 9 যোগ 16i স্কয়ার, আর i স্কয়ার মানে কত -1, তার মানে 9 মাইনাস 16 ইকুয়াল টু কত -7। তার মানে আমার বাস্তব অংশ -7ই আছে, আর 3 দুগুণে 6 4 6 24i 24i ঠিক আছে। তাহলে এইটা লেখার পরে তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো রুট ওভার, মানে উল্টা প্রসেসে আমরা কাজ করতেছি 3 4i হোল স্কয়ার। তার মানে এটা সমান হবে স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে রুটের কারণে সামনে হবে একটা প্লাস মাইনাস, কি থাকবে 3 4i। তাহলে আমার কিন্তু বর্গমূল নির্ণয় হয়ে গেল -7 24i। তাহলে এটাই आंसर। দেখো আমরা দেখে দেখে आंसर বলার প্রসেস শিখলাম, আর এটা দেখে কিভাবে রিটেন প্রসেসে করতে হবে সেটাও আমরা শিখে ফেলছি। তো এখানে সারওয়ার হোসেন বলছে কোপায় দিছি, বুঝছো সারওয়ার হোসেন অনেক ভালো বুঝছে। তারপর সনি বকুল, আমি এটা প্রথমটা বুঝতে সমস্যা হচ্ছে একটু, ও আচ্ছা। তারপর এখন কি ঝাপসা, ও সনি বকুল বলছে কেউ কি আমাকে হেল্প করবে, আমি ফার্স্ট ইয়ার। সনি বকুল তুমি একটা কাজ করবে, আমি জটিল সংখ্যার আরেকটা ক্লাস নিয়েছি, ওই ক্লাসটা একটু দেখবে, তাহলে তোমার বুঝতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর এটা সেকেন্ড ইয়ারের পড়া। আমাদের বর্গমূল নির্ণয় করা শেষ হয়ে গেল, এবার আমরা ঘনমূল নির্ণয় করা শিখব। খেয়াল করো ভাইয়া, তাহলে আমরা এবার যেটা বের করব সেটা হচ্ছে ঘনমূল। কেমন মূল ভাইয়া? ঘন, এই পাতলা মূল না কিন্তু ঘন। ঠিক আছে, এই জায়গায় ঘনমূল নির্ণয়। আমরা গত ক্লাসে শিখেছিলাম এককের ঘনমূল হচ্ছে তিনটি, একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে ওমেগা, আরেকটা হলো ওমেগা স্কয়ার। এখন দেখো ভাইয়া আমরা একটা কাজ করব, আমরা কি করব, আমরা প্রথমে ঘনমূল বের করব কিউব রুট -27। তো মজার ব্যাপার হচ্ছে তুমি কিন্তু এই ঘনমূলটা দেখার সাথে সাথে উত্তর বলে দিতে পারবে, একদম দেখবে দেখার সাথে সাথে উত্তর। তা দেখার সাথে সাথে উত্তর বলার কনসেপ্টটা কি? দেখার সাথে সাথে উত্তর বলার কনসেপ্টটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো একটু আমার সাথে দেখো, দেখেই উত্তর বলে দিতে পারবে। যেমন আমি কিন্তু এটা বলে দিতে পারি, এটার आंसर হবে -3 ওমেগা -3 ওমেগা স্কয়ার, এটাই आंसर। ভাবতেছো কেমনে বললাম? এই যে তুমি এখনই পারবে, দেখো কিভাবে বলতে হয়। তুমি প্রথমে চিন্তা করবা এখানে যেহেতু কিউব রুট আছে, কত কিউব ইকুয়াল টু -27। তার মানে এখানে যেটা আছে কত কিউব সমান -27। তাহলে বলো কত কিউব সমান -27? 3 কিউব মানে হলো 27। তাহলে এই জায়গায় -3 কিউব ইকুয়াল টু হচ্ছে -27। তাহলে এটা আমরা বুঝেছি। তাহলে কত কিউব ইকুয়াল টু -27? তাহলে -3 কিউব ইকুয়াল টু -27। তাহলে এই যে যত কিউব পাওয়া आंसर হবে তত, আমি বলি आंसर হবে তত ওমেগা স্কয়ার, তত ওমেগা স্কয়ার। শেষ आंसर, শেষ। যেমন যদি ব্যাপারটা হইতো এটা সমান, আমি আরেকটা एग्जांपल দেই, এটা आंसरটা কত হবে একটু লিখে নাও, তত ওমেগা স্কয়ার। তো আমি আরেকটা एग्जांपल দেই, আমি যদি বলি কিউব রুট -64 অথবা কিউব রুট -i, এটা সমান হোয়াট? খেয়াল করো, তাহলে তোমাকে প্রশ্ন করতে হবে কত কিউব সমান -i। তাহলে তুমি প্রশ্ন করবা কত কিউব সমান হলো -i। আমরা জানি i কিউব সমান কত? -i। তাহলে আমি কিন্তু পাইলাম যে আমাদের কত কিউব, তাহলে আমার आंसर আসছে কত? i। তাহলে আমাদের উত্তরটা কি? তত মানে i তত ওমেগা তত ওমেগা স্কয়ার, তার মানে i ওমেগা স্কয়ার, এটাই आंसर। তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা এটা বুঝতে পারলে কিনা।
যদি বুঝতে পারো তাহলে বলো যে এটা ওভার বাউন্ডারি মেরে দিছি। হ্যাঁ 6 মেরে দিছো। একটা অঙ্ক ঘনমূল নির্ণয়ের বিশাল অঙ্ক, তুমি দেখে দেখে উত্তর বলতে পারতেছো। আমরা অবশ্যই এই অঙ্কটা রিটেন প্রসেসও শিখবো এখনই। তো দেখি তোমরা কে কে বুঝতে পারলে। এবার আমরা রিটেন প্রসেসটা শিখব। দেখো রিটেন প্রসেস, রিটেন প্রসেসে আমরা কি করব, যে আমরা কিভাবে রিটেন পরীক্ষায় আসলে এই অঙ্কটার উত্তর করব। দেখো এইটা সমান এই যে কিউব রুট -27। আমরা এর আগে যে কাজটা করছি, কত কিউব ইকুয়াল টু -27 বলো তো দেখি, কত কিউব সমান -27? -3 কিউব সমান -27, তাহলে -3 কিউব, এটার উপরে কি থাকবে কিউব রুট, সাথে তুমি একটা 1 দিবা, ইনটু 1 দিবা। কোনো সমস্যা আছে? এই যে -27 ইনটু 1 -27। এরপরে তোমার কাজটা হচ্ছে তাহলে কিউব রুট, খেয়াল করো, -3 হোল কিউব ইনটু কিউব রুট 1, তাই না ভাই? এখন আমি কি লিখতে পারি, এখানে কিউব আর কিউব এটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে না? তাহলে আমার কি থাকবে 3 -3, এই যে পাওয়ার আর এটা কাটা, আর এখানে কি থাকলো কিউব রুট 1। আমরা জানি কিউব রুট 1 মানে কি, এককের ঘনমূল। কিউব রুট 1 মানে এককের ঘনমূল, আর এককের ঘনমূল কোনগুলা? 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে এটা হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার। এখন ভাইয়া তুমি খেয়াল করো, তুমি যদি এভাবে লেখো তাহলে কি হবে 3 -3 ওমেগা কমা -3 ওমেগা স্কয়ার। এখন আমরা যদি একটু চিন্তা করি যে তুমি এইভাবে রাখতে চাচ্ছ না, এভাবে রাখলেও তুমি পূর্ণ নম্বর পাবে, কিন্তু তুমি এভাবে রাখতে চাচ্ছ না, তুমি মান বসাতে চাচ্ছ, তুমি সেটাও করতে পারো। তাহলে -3 কমা, তাহলে -3 ইনটু ওমেগার মান কত, আমরা গতদিন শিখছি -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2 কমা, দেখো -3 ইনটু, আর ওমেগা স্কয়ারের মান কত, একটা প্লাস হলে আর একটা মাইনাস, তাহলে মাইনাস রুট -3/2। তাহলে এভাবে আমরা রিটেন প্রসেসে করতে পারি। তাহলে আমাকে একটু কমেন্টে জানাও যে আমরা রিটেন প্রসেসটা বুঝতে পারছি কিনা। তো দেখি আমাদের সাথে আবিদ খান বলছে গুড মেন্টর ভাই, আমি গুড না, তুমি ভালো বোঝো, এটা তোমার ক্রেডিট। তারপর উম্মে তাহমিদা, তুমি আপু বলছো যে আর বোঝো না, আরেকবার বুঝবো। সামু বলছে 6 মেরে দিছি, ইনশাআল্লাহ সামু তুমি পরের বার 18 মারবে ইনশাআল্লাহ। তো তাহমিদা একটু ক্লিয়ার করে জানাও যে তাহলে তুমি আসলে কোন জায়গাটা বোঝো নাই আমাদের। তাহলে ঘনমূল হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা চতুর্ঘাত মূল বের করব। চতুর্ঘাত মূল, খেয়াল করো, তাহলে এবার আমরা বের করব চতুর্ঘাত মূল। এখন এই চতুর্ঘাত মূল বের করার আগে আমরা একটা মজার জিনিস শিখে আসি। দেখো 2i, আমরা এটার বর্গমূল বের করতে চাই, তাহলে এইটা সমান, দেখো 2i সমান আমরা কি লিখতে পারবো, আচ্ছা শুধু 2i সমান বাদ, তাহলে এইটা সমান আমরা লিখতে পারবো 1 স্কয়ার যোগ 2i ইনটু 1 যোগ i স্কয়ার। দেখো তো এটা সমান এটা লেখা যায় কিনা, অবশ্যই কিন্তু লেখা যায়, কারণ 1 স্কয়ার সমান কত, আমরা এই জায়গায় লিখি 1, তারপরে কত আছে 2i, আর i স্কয়ার সমান কত আমরা জানি, i স্কয়ার সমান -1, তাহলে এটা হলো -1, তাহলে 1 আর -1 কাটা, তাহলে থাকবে শুধুমাত্র কত 2i। তাহলে 2i সমান এটা লেখা যায়, আর এটা সমান কত 1 প্লাস i হোল স্কয়ার, তাহলে 2i সমান 1 প্লাস i হোল স্কয়ার। তাহলে রুট ওভার 2i সমান হবে রুট ওভার 1 প্লাস i হোল স্কয়ার। এখন তাহলে রুট 2i স্কয়ার আর রুট কাটা যাবে, আর সামনে কি আসবে একটা প্লাস মাইনাস, আর এখানে কত 1 প্লাস i। এখন একটা মজার জিনিস দেখো, i সমান, তাহলে এটা সমান কি লেখা যায়, রুট 2 ইনটু রুট i সমান হবে প্লাস মাইনাস 1 প্লাস i, তার মানে রুট ওভার i সমান প্লাস মাইনাস 1 বাই এই রুট 2 এর পাশে গেলে কি নিচে চলে যাবে না, এখন কি হবে 1 প্লাস i।
তো আমি পরবর্তীতে এই সূত্রটা, এই যে √i সমান 1/√2 প্লাস মাইনাস i, এইটা আমি ডিরেক্ট ব্যবহার করতে পারবো। তাহলে এটা আমি ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারবো। √i সমান প্লাস মাইনাস 1/√2 ইনটু 1 প্লাস i, এটা ডিরেক্ট ব্যবহার করতে পারবো। এখন দেখো, যদি এখানে i না থেকে মাইনাস হইতো, তাহলে আমাদের i এর সামনের চিহ্নটা মাইনাস হয়ে যেত। যারা বর্গমূল করছো তাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে যদি মাইনাস থাকে, তাহলে আমি এখানে মাইনাস দেব। কেমন? তো আমরা এখন চতুর্ঘাত মূল বের করি। তাহলে আমি প্রথমে চতুর্ঘাত মূল বের করব। 4 মাইনাস 81, এটা বের করব। এটা ইকুয়াল টু হোয়াট? আমি তোমাকে বলি, আমি কিন্তু এই অঙ্কের উত্তরও একদম দেখেই উত্তর বলতে পারবো। শুধু যে আমি পারবো তা না, এই কিছুক্ষণ পর তোমরাও এই অঙ্কটার উত্তর দেখেই বলতে পারবে। এখন বলতে পারবো ভাইয়া তাহলে শেখান। তাহলে আসো আমরা একটু শেখার চেষ্টা করি। আমরা কি চিন্তা করে উত্তর বলবো না দেখেই উত্তর বলবো? দেখেই উত্তর বলবো। আমি বলতেছি এই অঙ্কটার উত্তর হবে 3, এই জায়গায় 3/√2 1 প্লাস i, 3 দেখো এইটা হবে উত্তর, যে 3,3/√2 1 প্লাস মাইনাস i, এটা আমাদের উত্তর। এখন তোমার সরি আমি একটু ভুল, 4√-81, হ্যাঁ, তাহলে এখানে তোমার উত্তরটা হবে এই জায়গায়, সরি আমি তোমাকে বলি যে এটার আনসারটা হবে 3/√2 1 প্লাস মাইনাস i, আর সামনে একটা হবে প্লাস মাইনাস। এখন আমি এটা কিভাবে দেখে উত্তর বললাম, আসো আমরা এটা একটু মজা করে শিখি। যে তুমি এই জায়গায় প্রশ্ন করবা যে মাইনাস দেখার দরকার নাই, আমাদের প্রথম নিয়মটা হচ্ছে আমি মাইনাস দেখব না। এখন আমাদের ভেতরে কত আছে? 81, তাহলে তুমি চিন্তা করবা এখানে কত? 4, তাহলে তুমি চিন্তা করবা কত টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81। এখন বলো তো দেখি কত টু দি পাওয়ার 4 সমান 81? তাহলে আমরা জানি হচ্ছে 3 টু দি পাওয়ার 4 সমান হলো 81। তাহলে আমি আমাদের সংখ্যাটা পেয়ে গেছি। তাহলে আমি যত পাবো আনসারটা হবে 3/√2, আমি যত পাবো আনসারটা হবে তত ইনটু এই যে √i, খেয়াল করো, তত ইনটু √i। দেখো তাহলে 3 ইনটু √i সমান কত ছিল? 1/√2 1 প্লাস i। যেহেতু এটা চতুর্ঘাত মূল, তার মানে মূল পাওয়া যাবে কয়টা? 4টা। এই কারণে তুমি এখানে দিবে একটা প্লাস মাইনাস, তাহলে কয়টা হয়ে গেল? 2টা, আর সামনে একটা দিবা প্লাস মাইনাস। এই হয়ে গেল উত্তর। তাহলে 4√-81 সমান আমরা পেলাম প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস i। তো আমি আরেকটা एग्जांपल দেই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি যদি বলি 4√-144 সমান হোয়াট? তো আমি কি প্রশ্ন করব ভাইয়া? আমি প্রশ্ন করব যে মাইনাস আমি দেখব না, তাহলে মাইনাস বা, তাহলে আমি প্রশ্ন করব কত টু দি পাওয়ার 4 সমান 144? দেখো এই জায়গায় আমরা জানি 12 স্কয়ার সমান 144, তার মানে √12 টু দি পাওয়ার 4 সমান হলো 144, তাই না? তাহলে আমরা এটা বুঝলাম যে √12 টু দি পাওয়ার 4 সমান হলো 144। তাহলে আমাদের আনসারটা তাহলে কত হবে? আমাদের আনসারটা হবে √12 ইনটু √i। এখন √12 ইনটু √i কত? 1/√2 1 প্লাস i। এখন চতুর্ঘাত মূল, কয়টা মূল পাওয়া যাবে? 4টা। তাহলে এখানে হবে প্লাস মাইনাস, আর সামনে দেবে একটা প্লাস মাইনাস। তাহলে আমাদের এটাই হবে উত্তর। তোমরা একটু কমেন্টে জানাও যে চতুর্ঘাত মূলটা দেখে দেখে উত্তর বলার কনসেপ্টটা তোমরা শিখে গেছো কিনা। যদি শিখে যাও তাহলে আমরা এবার কিভাবে রিটেনে করব সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তো দেখি তোমরা কে কে বুঝতে পেরেছিলা। আমি একটু কমেন্টগুলো পড়ি।
তানিয়া ইসলাম নিধি আগের অঙ্কে 6 মারছো, হৃদয় ইসলাম বলছে বুঝছো, আসলে তোমরা তো সবাই অনেক ভালো বোঝো ভাইয়া। উম্মে তাহমিদা ঘনমূলের ফার্স্ট ম্যাথটা বোঝো নাই, আচ্ছা আমি এটা রিপিট করব। তারপর রাফসান সামি আমাদের সাথে জয়েন করছে, ওয়েলকাম রাফসান। তোমরা একটু আমাকে জানাও যে চতুর্ঘাতের ব্যাপারটা তোমরা বুঝছো কিনা। এবার আমরা যে কাজটা করব, এটা আমরা ডিটেইলস প্রসেসটা শিখব। দেখো ডিটেইলস প্রসেসে আমরা কিভাবে অঙ্ক করি। তো ডিটেইলস প্রসেসে তুমি যে কাজটা করবা, তুমি প্রথমে এই ভেতরের মানটাকে স্কয়ার করবা, যাতে আমি একটা রুট বাদ দিতে পারি। তাহলে আমার উদ্দেশ্যটা কি? আমার এবার উদ্দেশ্যটা হচ্ছে এটাকে স্কয়ার বানানো। এখন বলো তো দেখি, কত স্কয়ার করলে 81 হয়? 9 স্কয়ার করলে হয় 81, কিন্তু এখানে আছে -81। তাহলে আমাকে কি করতে হবে? 9i হোল স্কয়ার। তাহলে আমাদের তো এখন কোনো সমস্যা থাকলো না। এবার এটা সমান আমরা কি লিখতে পারবো? দেখো যেহেতু এখানে স্কয়ার আছে আর এখানে হলো 4 রুট, তাহলে স্কয়ার আর 4, তাহলে এটা কাটাকাটি গেলে এখানে কি থাকবে? 2 রুট। হ্যাঁ, এখন 2 রুট, এখানে 9 নাই, আমি যেহেতু একবার বর্গমূল করে ফেলছি, তাহলে এই কারণে এখানে একটা কি আসবে? প্লাস মাইনাস আসবে না? কারণ বর্গমূল করলেই একটা প্লাস মাইনাস আসে। তাহলে 2 রুট লেখা আর শুধু রুট লেখা এর মধ্যে তো কোনো পার্থক্য নেই, আছে বলো? তাহলে আমরা লিখতে পারতেছি রুট প্লাস মাইনাস 9। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো? এটা সমান আমরা দুইটা জিনিস লিখতে পারবো। দেখো দুইটা জিনিস কি কি হয়? একটা হবে রুট 9i, আরেকটা হবে যে রুট -9i। এখন তুমি খেয়াল করো, 9 কে রুট করলে কত হয়? 3 রুট ওভার i, আর আমরা জানি রুট ওভার i সমান কত? রুট ওভার i সমান হচ্ছে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i। তাহলে রুট ওভার i সমান হচ্ছে 1/√2 1 প্লাস i। এখন তুমি খেয়াল করো রুট i, তাহলে সামনে একটা কি দিতে হবে আমাদের? এখানে প্লাস মাইনাস। এবার এটা সমান কত? 9 কে রুট করলে কত হবে? 3 রুট ওভার -i। এখন 3 রুট ওভার -i, তাহলে 3 জায়গায় 3 থাকবে, আর রুট ওভার -i আমরা সমান আমরা কি শিখছিলাম? যে এখানে যদি মাইনাস হয়, এখানে একটা কি হবে? মাইনাস। তাহলে আমরা যেহেতু রুট করতেছি, এই কারণে সামনে হবে একটা প্লাস মাইনাস, আমরা সেটা সামনে দিয়ে দিচ্ছি। আর i এর বর্গমূল করলে হয় 1/√2 1 - i। তাহলে এই দুইটাকে যদি আমি একবারে লিখি, তাহলে কি হবে দেখো তো ভাইয়া? প্লাস মাইনাস 3 ইনটু দুইটাতেই দেখো 1/√2 আছে, 1/√2 আছে, তার মানে সবই এক। শুধুমাত্র কি এটা 1 প্লাস i আর এটা 1 মাইনাস i, তার মানে 1 প্লাস মাইনাস i। দিস ইজ আনসার। তো তুমি একটু আমাকে কি বলবে, এই প্রসেসটা তোমরা বুঝতে পারলে কিনা? যদি বুঝতে পারো কমেন্টে একটু আমাকে জানাই দাও যে ভাইয়া আমরা বুঝতে পারতেছি, তাহলে আমি খুশি হই, কেমন? আর না বুঝতে পারলে তো কোনো সমস্যা নাই, আমি তোমাকে আবার বুঝাই দেব, তাই না? একটা জিনিস মনে রাখবে, তুমি যদি ক্লাসে প্রশ্ন করো তাহলে বোকা থাকবে হয়তো 5 সেকেন্ডের জন্য, আর যদি প্রশ্ন না করো তাহলে বোকা থাকবে আজীবনের জন্য। আমরা তো কেউ আজীবনের জন্য বোকা থাকতে চাই না, অতএব প্রশ্ন করো, ঠিক আছে? পকেটে হাত দুটো ঢুকাই না রাইখা প্রশ্ন করবে না, তোমার প্রশ্ন কর। তো দেখি যে রবিউল ভুইয়া আমিরজান কলেজ থেকে আমাকে দেখতেছে। আমিরজান কলেজ আমার ফেভারিট একটা কলেজ। তোমাদের কলেজের চেয়ারম্যান স্যারকে আমার সালাম জানাও। তারপর নিধি আমাদের সাথে আছে, জি শিখছি। শামু শিখতে পারছে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম চতুর্ঘাত মূল। আমরা এবার ষষ্ঠ ঘাত মূল শিখব। দেখো প্রশ্ন করতে পারো ভাইয়া ষষ্ঠ ঘাত মূল কি আমরা দেখে দেখে করতে পারবো? আমি বলি কি, তোমার গণিতের প্রত্যেকটা অঙ্কের উত্তরই দেখে দেখে বলা যায়, শুধু সঠিক জায়গায় আসতে হবে। প্রত্যেকটা ম্যাথ দেখে দেখে বলা যায়, উত্তর বলা যায়। তো আমরা একটু শেখার চেষ্টা করি। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে 6 রুট ঘনমূল, ষষ্ঠ ঘাতমূল 6 রুট 64 ইকুয়াল টু 1। তো আমি কিন্তু এই অঙ্কটার উত্তর একদম দেখে দেখে বলে দিতে পারবো। কিভাবে বলতে পারবো? আমি জানি এই অঙ্কটার উত্তর হবে প্লাস মাইনাস, খেয়াল করো, একটা হবে 2 ওমেগা স্কয়ার,
এটাই উত্তর, দিস ইজ আনসার। হ্যাঁ, কোনো টেনশন নাই, আমি তো তোমাদেরকে শেখাবো। তাহলে এটা আমরা কিভাবে দেখে দেখে উত্তর বলবো? তাহলে এখানে দেখে দেখে উত্তর বলার কনসেপ্টটা হচ্ছে, তুমি চিন্তা করবে কত টু দি পাওয়ার, এখানে যেহেতু 6 রুট আছে, তার মানে কত টু দি পাওয়ার 6 সমান কত? 64। তাহলে কত টু দি পাওয়ার 6 সমান 64। এখন তুমি চিন্তা করো তো, কত টু দি পাওয়ার 6 সমান 64? তাহলে এই জায়গায় आंसर হবে 2 টু দি পাওয়ার 6, তাই না? 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64। তাহলে আমাদের आंसर হবে, তাহলে আমাদের এই জায়গায় ঘনমূলের উত্তর হবে প্লাস মাইনাস, হ্যাঁ, এরপরে তত তত ওমেগা স্কয়ার। তার মানে এখানে আমাদের কত আসছে? 2। তাহলে आंसर হবে 2 ওমেগা স্কয়ার। তাহলে আমি আরেকটা एग्जांपल করি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 6 রুট মাইনাস 64 ইকুয়াল টু 1। তাহলে তুমি এবার একটু খেয়াল করো, কত টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 64? তাহলে কত টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 64? তাহলে आंसर হবে 2 মাইনাস 2 টু দি পাওয়ার 6। এইটা সমান হচ্ছে না, মাইনাস 64 পেতে গেলে 2i টু দি পাওয়ার 6, কারণ i টু দি পাওয়ার 6 সমান হবে মাইনাস 1, মাইনাস 1 আর 2 টু দি পাওয়ার 6 হলো 64। তাহলে এইটা হবে 2, এটা সমান হচ্ছে মাইনাস 64। তাহলে আমাদের आंसरটা কত? প্লাস মাইনাস তত মানে কত? 2i তত ওমেগা, তার মানে 2i ওমেগা তত ওমেগা স্কয়ার, 2i ওমেগা স্কয়ার। ফটাস, শেষ। তো আমরা একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারলা কিনা। সামু বলছে যে বুঝতে পারছে। আচ্ছা, এবার আমরা এটা রিটেন প্রসেসটা শিখব। দেখো ভাইয়া, ট্রিক্স দিয়ে শিখলে রিটেন প্রসেসটা তোমার কাছে আরো ইজি মনে হবে। তো আমরা একটু উত্তরটা শেখার চেষ্টা করি। আমি প্রথমে যে কাজটা করব, আগের অঙ্কের মতোই চতুর্ঘাত মূলের মতোই আমি ভেতরের অংশটা আগে আমি স্কয়ার করে নেব। তাহলে কত স্কয়ারে 64? 8 স্কয়ার হচ্ছে 64। এখন তুমি বলো তো যে হচ্ছে এখানে রুট আছে, স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা যদি আমি তুলে দেই তাহলে এখানে কত হবে? কিউব। আর যেহেতু আমি একবার রুট করে ফেলছি, তাহলে এখানে কি হবে? একটা প্লাস মাইনাস 8। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। এই জায়গায় কিউব রুট, তাহলে এটা সমান কি হবে? হয় কিউব রুট 8, না হয় কিউব রুট মাইনাস 8। এবার তুমি তো এটা কিন্তু তুমি জানো যে হচ্ছে কিউব রুট 8, এটা আমরা একটু আগে পড়া শিখছি, 2 কিউব, এটা হয় 2 কিউব। তাহলে এটার आंसर হবে ইনটু 1, তার মানে কিউব রুট 2 কিউব। একটু আগে এটা আমরা শিখছি কিউব রুট 1, তার মানে এটা হবে তোমার 2 আর এটা 1 ওমেগা স্কয়ার। অনুরূপভাবে আমি যদি এটা করি তাহলে হবে কিউব রুট মাইনাস 2 হোল কিউব ইনটু 1, তার মানে মাইনাস 2 কিউব, এর উপরে আসবে কিউব রুট ইনটু কিউব রুট 1, তার মানে কিউব আর এটা কাটা যাবে, তাহলে মাইনাস 2 ইনটু আর কিউব রুট 1 মানে 1 ওমেগা স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের রিটেন প্রসেস। আশা করি তোমরা বুঝেছো। ওসমান ভাই, তো যদি বুঝে থাকো তাহলে কমেন্টে একটু জানাই দাও যে ভাই আমরা বুঝতে পারছি। এখন তোমরা অনেকেই শিখতে চাও যে ভাইয়া আমরা তো এর আগে এত সহজ করে শিখি নাই। তাহলে আসলে গণিতটা খুবই সহজ যদি আমরা একটু সহজভাবে চিন্তা করতে পারি। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের এই জিনিসটার কথা চিন্তা করে আমি অনলাইনে একটা প্রাইভেট ব্যাচ শুরু করেছি। তোমরা যারা এইচএসসি সেকেন্ড ইয়ারে উঠতেছে এবার, অর্থাৎ 2021 সালে এইচএসসি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমি একটা অনলাইন ব্যাচ শুরু করেছি। তোমরা যদি চাও সেই ব্যাচে জয়েন করতে পারো। আমরা নরমালি দেখা গেছে যখন আমরা পড়াই, অফলাইনে পড়াই, তখন এক মাসের জন্য আমরা 1500 টাকা কোর্স ফি নেই, কিন্তু তোমরা অনলাইনে ঠিক অফলাইনের চাইতে তুলনামূলকভাবে বেশি সার্ভিস পাবে মাত্র 500 টাকায়। তো
তোমরা যদি চাও জয়েন করতে পারো, যারা জয়েন করতে চাও তারা আমাকে ইনবক্স করতে পারো পরবর্তীতে। আর একটা জিনিস মনে রেখো যে হচ্ছে ওইখানে আমরা ক্লাস করব কিভাবে, আমরা ওই এক মাসে দেখা গেছে যে আমরা 1.5 ঘন্টা প্রায় 13 থেকে 14টা ক্লাস করব। আমাদের মোটামুটি 4 থেকে 5 মাসে, ধরো 5 মাসে আমাদের পুরো ম্যাথ সেকেন্ড পেপারটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, 5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরা সেখানে কেতাবউদ্দিন স্যার আর এসইউ আহমেদ স্যারের A to Z সবগুলো প্রবলেমই সলভ করব। কেমন? এর সাথে সাথে আমরা 2015 থেকে শুরু করে 2019 পর্যন্ত বোর্ড পরীক্ষার যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলভ করব। এবং আমরা কি করব, বুয়েট, কুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সের যত প্রবলেম আসছিল সব প্রবলেমই আমরা সলভ করব। তো তোমরা কেউ যদি ইন্টারেস্টেড থাকো আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারো। এখন আমরা তাহলে আজকে কি শিখলাম, আমরা এখানে বর্গমূল, ঘনমূল, চতুর্ঘাতমূল, ষষ্ঠঘাতমূল এটা শিখলাম। এখন আমরা কি শিখব, আমরা এককের ঘনমূলের ধর্ম সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। আমরা গত ক্লাসে দেখেছিলাম এককের ঘনমূল হলো কিউব রুট 1, এটা সমান হচ্ছে 1 ওমেগা স্কয়ার। তো দেখি তোমরা কে কে তখন বুঝতে পারছিলা। সামু বলছে ভাইয়া বুঝেছি। সামু ধন্যবাদ, তুমি আসলে অনেক ভালো বোঝো, আমার কোনো ক্রেডিট নেই। নিধি বলছে বুঝতে পারছে। তাহমিদা বলছে অনেক সোজা। হ্যাঁ, আসলে তোমরা অনেক ভালো বুঝো তাই সহজ মনে হয়। খেয়াল করো, এই কিউব রুট 1 সমান 1 ওমেগা স্কয়ার। আমরা জানি 1 এই জায়গায় ওমেগাটা হচ্ছে -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে -1 মাইনাস রুট -3 ডিভাইডেড বাই 2। তো এই তিনটা এককের ঘনমূলের এইটা হচ্ছে আমাদের বাস্তব ঘনমূল, কারণ এটা বাস্তব সংখ্যা আমরা দেখতে পারতেছি, এবং এই পরের দুইটা হচ্ছে কাল্পনিক ঘনমূল। এখন এই কাল্পনিক ঘনমূলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি দেখো ভাইয়া, আমি যদি বলি 2a স্কয়ার সমান কত 4, কিন্তু 4a স্কয়ার সমান কি 2, 4a স্কয়ার সমান কিন্তু 2 না 16। তার মানে এখানে 2 আর 4 পরস্পরের বর্গ নয়, কারণ 2 কে বর্গ করলে 4 পাওয়া যায় না, 4 পাওয়া যায়, কিন্তু 4 কে বর্গ করলে 2 পাওয়া যায় না, অন্য কোনো কিছু পাওয়া যায়। তো পৃথিবীতে কোনো কিছুই পরস্পরের বর্গ নয়, এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র এই সংখ্যা আর এই সংখ্যা। তোমার যদি বিশ্বাস না হয় তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এটাকে তুমি যদি a স্কয়ার করো তাহলে তুমি এটা পাবা, আর এইটাকে a স্কয়ার করলে এটা পাবা। কেমন? আর এই কারণে আমি যদি এটাকে ওমেগা বলি তখন এটার নাম হয় ওমেগা স্কয়ার। আর এই জায়গায় খেয়াল করো, আমি যদি এটাকে ওমেগা স্কয়ার বলি তাহলে এটার নাম হবে ওমেগা। তার মানে এই দুইটার যে কোনো একটাকে আমি ওমেগা ধরতে পারবো, যে কোনো একটাকে ওমেগা স্কয়ার ধরতে পারবো। এবং তুমি যদি আরেকটা কাজ করো, আমি যদি করি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত হয় একটু দেখো তো। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত হয় একটু আমরা দেখার চেষ্টা করি। একটা হচ্ছে -1 প্লাস রুট, আচ্ছা আমরা একবারে করি, তাহলে এইটা আর এইটা, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কি, এখানে আমরা কি করব, যোগ করব। খেয়াল করো, তা আমরা এখানে কি করব, যোগ করব। আমরা একটা কাজ করি, ঘনমূল ত্রয়ের যোগফল বের করি। ঘনমূল ত্রয়ের যোগফল একবারে বের করি। হ্যাঁ, তাহলে ঘনমূল ত্রয়ের যোগফল মানে কি, এই তিনটাকে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমি তিনটা যোগ করি, তাহলে তিনটা যোগ করলাম, তার মানে 1, এই দুটো লসাগু হচ্ছে 2, আর এখানে হবে -1 প্লাস রুট -3 -1 মাইনাস রুট -3। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা আসবে √3 কাটা, এখানে 1 মাইনাস প্লাস -2 ডিভাইডেড বাই 2, তার মানে 1 - 1 ইকুয়াল টু কত, 0। তাহলে এককের ঘনমূল ত্রয়ের যোগফল মানে আমরা কি করছিলাম, 1 প্লাস ওমেগা স্কয়ার করছিলাম। তাহলে আমরা দেখলাম 1 প্লাস ওমেগা স্কয়ার এটা সমান কত আসলো, 0। তাহলে আমরা দেখলাম 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত, 0। তাহলে এই জায়গায় ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত হবে, +1 টা এই পাশে আছে, ওই পাশে চলে যাবে, তাহলে কত, -1। তাহলে তোমাকে যদি কখনো
এমসিকিউ পরীক্ষাতে আসে যে কাল্পনিক মূলদ্বয়ের যোগফল কত, কাল্পনিক মূলদ্বয়ের হ্যাঁ যোগফল। তো বাচ্চারা দেখো আমাদের এখানে কাল্পনিক গুণ কোনটা কোনটা, ওমেগা আর ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা আর ওমেগা স্কয়ারের যোগফল আমরা কত পেয়েছি, -1। তার মানে কাল্পনিক মূলদ্বয়ের যোগফল হচ্ছে -1। তো আমাকে যদি বলে কাল্পনিক মূলদ্বয়ের গুণফল কত, আমরা কিন্তু এটা জানি কিউব রুট 1 এটা সমান অবশ্যই ওমেগা লেখা যায়। তার মানে দুই পাশে যদি আমি কিউব করি তাহলে আমরা লিখতে পারবো ওমেগা কিউব ইকুয়াল টু কত 1। তাহলে এবার আমরা বের করব কাল্পনিক হ্যাঁ মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের কাল্পনিক মূলদ্বয়ের গুণফল। এখন কাল্পনিক মূলদ্বয়ের গুণফল মানে কি, একটা হচ্ছে কি একটা কাল্পনিক গুণ ওমেগা আর একটা কাল্পনিক গুণ কত ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা ইনটু ওমেগা স্কয়ার সমান কত ওমেগা কিউব, আর ওমেগা কিউব সমান কত 1। তার মানে আমরা বুঝলাম কাল্পনিক মূলদ্বয়ের গুণফল হচ্ছে 1, কাল্পনিক মূলদ্বয়ের যোগফল হচ্ছে -1। তো ভবিষ্যতে যখন এটা যদি এমসিকিউতে আসে আশা করি তোমরা আনসার করতে পারবে। তো আমরা ফার্দার পরের জিনিসটা একটু বোঝার চেষ্টা করি ভাইয়া। দেখো যে তোমাকে বলবো ওমেগা টু দি পাওয়ার 49321121 ইকুয়াল টু হোয়াট। তো এটা আমরা কিভাবে করব, তাহলে আমরা দেখলাম আই এর ক্ষেত্রে আমরা গতদিন দেখেছিলাম 4 দ্বারা ভাগ করতে হয়, আর ওমেগার ক্ষেত্রে মনে রাখবে ওমেগা এর ক্ষেত্রে তুমি এটা মনে রাখবে সেটা হচ্ছে 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ। তো 3 দ্বারা ভাগ আর আনসারটা কি হবে ওমেগা টু দি পাওয়ার অবশিষ্ট। দেখো তাহলে এটার আনসার কত হবে ওমেগা টু দি পাওয়ার, গতদিন আমরা কি শিখছিলাম 4 দ্বারা ভাগের জন্য লাস্ট 2 ডিজিট দেখতে হয়, কিন্তু এই জায়গায় কিন্তু 2 ডিজিট দেখলে হবে না। এখন এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতেও আমাদের অনেক সময় লাগবে, তবে দ্রুত ভাগ করার একটা ওয়ে আছে, পদ্ধতি আছে। পদ্ধতিটা কি, তুমি এখানকার সবগুলো সংখ্যা যোগ করবে। তাহলে সবগুলো সংখ্যা যোগ করে তো দেখি ভাইয়া কত হয় 4 আর 9 কত 13, 13 আর 3 কত 16, 16 আর 2 কত 18, 18 আর 1 19 আর 1 20, 2 22 আর 1 কত 23। তাহলে এখানে তুমি পাইলা হলো 23। তাহলে 23 কে আমি ভাগ করব কয় দ্বারা 3 দ্বারা। তাহলে 23 কে আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 7 আর অবশিষ্ট থাকবে কত 2, 3 7 21। তাহলে অবশিষ্ট হলো 2 আর আমাদের উত্তরটা কি ওমেগা টু দি পাওয়ার অবশিষ্ট। তাহলে आंसर হবে ওমেগা স্কয়ার। তাহলে এটার উত্তর হবে ওমেগা স্কয়ার। তাহলে আমাদের নিয়মটা কি ভাইয়া, যে এখানে যে মানগুলো থাকবে আমরা সেই সংখ্যাগুলো যোগ করব, যোগ করে 3 দ্বারা ভাগ করব। তা কেমন 4 আর 9 13, 3 16, 2 18, 19 20 22 23। 23 কে 3 দ্বারা ভাগ করলে 3 7 21। তাহলে অবশিষ্ট থাকতেছে কত 2। আর আমাদের নিয়মটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার অবশিষ্ট, তার মানে ওমেগা টু দি পাওয়ার 2। তাহলে আমি যদি বলি তোমরা তাহলে একটু উত্তর বলো তো দেখি, ওমেগা টু দি পাওয়ার 4911111, তাহলে এটা সমান কত হবে তোমরা একটু কমেন্টে আমাকে জানাই দাও ওমেগা টু দি পাওয়ার 49111 সমান কত হবে। তো এটা একটু জানাতে থাকো। আমরা আরেকটা উত্তর করি, আমরা যদি বলি ওমেগা টু দি পাওয়ার 3n + 1 ইকুয়াল টু হোয়াট, আরেকটা आंसर হবে ওমেগা টু দি পাওয়ার 6 * n + 1। আমি এগুলো করাই দেব, তোমরা শুধু এটার উত্তর বলো। তাহলে ওমেগা টু দি পাওয়ার এই জায়গায় এটা সমান লেখা যাবে 3 * 2 n + 1 সমান। তো দেখো এই জায়গায় এই 3n অবশ্যই আমাকে এখানে কয় দ্বারা ভাগ করতে হবে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3n অবশ্যই কত দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। না, তাহলে এখানে কত অবশিষ্ট থাকবে শুধুমাত্র এই 1 অবশিষ্ট থাকবে। আর আমাদের নিয়মটা কি ছিল ওমেগা টু দি পাওয়ার অবশিষ্ট। তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার অবশিষ্ট কত 1, তাহলে आंसर কত হবে ওমেগা। তো এবারে যদি আমি চিন্তা করি ওমেগা টু দি পাওয়ার 6n + 1, এবারও হয়তো তুমি চিন্তা করতে পারো যে এখানে 1 অবশিষ্ট থাকবে, কিন্তু না। দেখো এবার যে 3 গুণ অবস্থায় আছে, এখানে 3 শুধুমাত্র কার সাথে গুণ অবস্থায় ছিল
n এর সাথে গুণ অবস্থায় ছিল, এই কারণে এতটুকু 3 দ্বারা বিভাজ্য হয়েছে। কিন্তু এবার 3টা তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে এবার 3টা পুরোটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে যেহেতু পুরোটার সাথে গুণ অবস্থায় আছে তার মানে সম্পূর্ণ রাশিটাই কয় দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। আর যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য তাহলে অবশিষ্ট থাকবে কত? বিভাজ্য হয়ে গেলে তো অবশিষ্ট থাকবে 0। তাহলে আমাদের আনসারটা কত হবে? ওমেগা টু দি পাওয়ার 0। আর বাড়াকো কমার পাওয়ারও যদি 0 হয় মান কত হয়? 1। তার মানে এটার আমাদের আনসার হলো 1। তো একটু আমাকে জানাও যে তোমরা বুঝতে পারলে কিনা, এবং দেখি তোমরা আগের প্রশ্নের উত্তর কে কে দিছো। আচ্ছা আমরা একটু দেখি কারা কারা আনসার করছো। তো নিধি উত্তর করছো, এটার আনসার হবে ওমেগা। তো বাকিরা একটু চেষ্টা করে বলো যে কত হবে। শাফিন ফেরদৌস উত্তর করছো ওমেগা। তো দেখি ভাইয়ারা যে তোমাদের আনসারটা সঠিক আছে কিনা, একটু আমরা টেস্ট করার চেষ্টা করি। দেখো আমাকে কি করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে, মানে যোগ করতে হবে আগে। 4 আর 9 যোগ করলে কত? 13। আর 1 কত? 14। আর 1 কত? 15। আর 1 কত ভাইয়া? 16। তাহলে 16 যদি হয় তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 5 আর 15, তাহলে কত অবশিষ্ট থাকবে? 1। আর আমাদের নিয়মটা কি? ওমেগা টু দি পাওয়ার অবশিষ্ট, আর অবশিষ্ট কত? 1। তাহলে आंसर ওমেগা টু দি পাওয়ার 1 সমান ওমেগা। ওয়াও, তোমরা যারা উত্তর করছো তোমাদের সকলের উত্তর সঠিক। এই কারণে তোমাদের জন্য ওই যে বলি বা প্রত্যেকবার বলি, তোমাদের জন্য আসলে দেওয়ার মতো কিছু নাই, শুধু আমার অনেক অনেক ভালোবাসা ছাড়া। যারা সঠিক উত্তর করছো বা করতে বা এখন করবে, সকলের জন্য রইল আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা। সেই ভালোবাসাটা নিয়ম কেমন আমরা পরের অঙ্কে যাব। তো এখানে আমরা দুইটা খুব সুন্দর ফর্মুলা পেয়েছি। তো দুইটা ফর্মুলাগুলো একটু লিখি। তো সেটা কি কি? একটা হলো ওমেগা কিউব, এটা সমান আমরা পেয়েছি হচ্ছে 1। আর এই ক্ষেত্রে ওমেগার পাওয়ারের ক্ষেত্রে 3 দ্বারা ভাগ করতে হয়, আর আমাদের নিয়ম আনসারটা হয় ওমেগা টু দি পাওয়ার অবশিষ্ট। অবশিষ্ট খেয়াল করো। আরেকটা ছিল 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তো আমরা বেশ কিছু প্রবলেম এখন সলভ করব। দেখো ভাইয়া যে তোমার ধরো একটা প্রশ্ন আসলো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 ইনটু ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 7। আরেকটা হলো যে হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হোয়াট? এটা সমান কত? এটা আমরা বের করতে বলছে। তাহলে দেখো আমরা এই উত্তরটা কিভাবে করব। আমরা কি জানি একটু আমরা সরল করে নিই। তাহলে এটা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1। তো এর পরেটা কত? কয় দ্বারা ভাগ করতে হবে ভাইয়া? 3 দ্বারা ভাগ করতে হবে। তো 3 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 2। আমার নিয়মটা কি? ওমেগা টু দি পাওয়ার অবশিষ্ট যোগ এখানে 3 দ্বারা ভাগ করলে কি কোনো কিছু অবশিষ্ট থাকে? না, 0 অবশিষ্ট থাকে। তাহলে আমার নিয়ম হলো ওমেগা টু দি পাওয়ার 0। আর কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে কত হওয়া? 1 মাইনাস এখানে কয় দ্বারা ভাগ করব? 3 দ্বারা। তাহলে কত অবশিষ্ট থাকবে? 1। তাহলে এখানে হবে ওমেগা। এই জায়গায় তুমি খেয়াল করো ওমেগা কিউব সমান হচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার 4 এটা কত হবে? ওমেগা। আর এখানে 3 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 2। তার মানে ওমেগা টু দি পাওয়ার 2। এখন আমাদের এই সূত্রটা দেখো কত ভালোভাবে কাজে দেয়। আমরা কি জানি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত? দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান হবে প্লাস 1টা ওই পাশে চলে যাবে, তাহলে কত? মাইনাস 1। তাহলে এটা সমান হচ্ছে মাইনাস 1। এখন এই জায়গায় তুমি খেয়াল করো যে এখানে
ওমেগা স্কয়ার প্লাস 1 সমান কত? দেখো একটু চিন্তা করো। তাহলে ওমেগা স্কয়ার প্লাস 1, এটা ওমেগা স্কয়ার প্লাস 1 সমান তাহলে কত হবে? এই ওমেগাটা এই পাশে চলে যাবে না? তাহলে মাইনাস ওমেগা। তাহলে এটার উত্তর হচ্ছে মাইনাস ওমেগা ইনটু, খেয়াল করো এবার 1 প্লাস ওমেগা। তো চিন্তা করো 1 প্লাস ওমেগা সমান কত? ওমেগা স্কয়ারটা এই পাশে চলে যাবে। তাহলে ওমেগা স্কয়ার এই পাশে চলে গেলে কি থাকবে? মাইনাস ওমেগা স্কয়ার। ও মাইনাস ওমেগা, এই পর্যন্ত হলো মাইনাস ওমেগা মাইনাস ওমেগা। আর এখানে 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে দেখো আমি যদি ক্যালকুলেশন করি কত হবে? -2 ওমেগা, এরপরে -2 ওমেগা স্কয়ার। তাহলে আমরা যদি গুণ করি একটা দুইটা তিনটা মাইনাস গুণ করলে মানটা কত হয়? মাইনাস। তাহলে মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8 ওমেগা ইনটু ওমেগা স্কয়ার কত হয়? ওমেগা কিউব। তাহলে কি দাঁড়ালো आंसर? -8 ওমেগা কিউব। এখন বলো তো দেখি ভাইয়া, ওমেগা কিউব সমান কত? 1। তার মানে আমাদের आंसरটা হবে -8 ইনটু 1 সমান কত? -8। তো আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম এবং এটাই আমাদের উত্তর। তো তোমরা যদি চাও, এখন তোমরা যদি চাও এই উত্তরটা, এত বড় ক্যালকুলেশনটা কিন্তু তুমি এক লাইনেই করতে পারবা, মানে পুরো অঙ্কটা আমরা করতে পারবো এক লাইনে। তো বলতে পারো যে ভাইয়া কিভাবে করবেন? আমি কিভাবে করব? তোমরাও করতে পারবে, এই তো 2টা মিনিট পরে। অতএব মনোযোগ দাও। দেখো আমরা কিভাবে এক লাইনে করতে পারি। যদি দেখো তোমার তিনটা করে রাশি আছে, আমি আবার বলতেছি, যদি দেখো কয়টা করে রাশি আছে? 3টা। তাহলে এই জায়গায় নিয়মটা লেখো, যার চিহ্ন ভিন্ন তার সামনে 2 বসাবো। তাহলে তিনটা করে নিয়ম থাকলে আমার নিয়মটা কি? যার চিহ্ন ভিন্ন তার সামনে 2 বসাবো। দেখো এখানে ওমেগা আর ওমেগা স্কয়ারের চিহ্ন এক, তাহলে ভিন্ন চিহ্ন কার? -1। তাহলে এই জায়গায় -1 এর সামনে আমি 2 বসাবো। তাহলে -1 ইনটু 2 কত? -2। এবার তুমি খেয়াল করো, এবার এই দুটার চিহ্ন এক, এইটার চিহ্ন ভিন্ন, তাহলে এইটার সামনে আমি কি বসাবো? 2 বসাবো। তাহলে 2 ওমেগা টু দি পাওয়ার 7। খেয়াল করো, আর এখানে এটা আর এটার চিহ্ন এক, প্লাস প্লাস, তাহলে ভিন্ন চিহ্ন কার? ওমেগা টু দি পাওয়ার 5 এর। তাহলে যার চিহ্ন ভিন্ন তার সামনে আমি কি বসাবো? 2 বসাবো। তাহলে 2 ওমেগা টু দি পাওয়ার 5। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের উত্তর হবে -2 ইনটু -2, 3 দ্বারা ভাগ করলে ওমেগা, আর 3 দ্বারা ভাগ করলে এটা কি হবে? ওমেগা স্কয়ার। তাহলে গুণ করলে 2 দুগুণে 4 দুগুণে 8, সামনে মাইনাস, আর ওমেগা কিউব, আর তার মানে -8। তো আমাদের কিন্তু যারা বুদ্ধিমান তাদের আসলে এই লাইন আর এই লাইন করতেই হবে না, তারা এখান থেকে উত্তর করতে পারবে। আমাকে একটু জানাও যে ডিটেইলস প্রসেসটা বুঝতে পারছো কিনা, শর্টকাট প্রসেসটা বুঝছো কিনা। যদি বোঝো একটু কমেন্ট করে জানাই দাও যে আমরা বুঝতে পারছি। তো দেখি তোমরা কে কে এর আগের প্রশ্নের উত্তর করতে পেরেছিলে। তাহলে আমাকে একটু জানাও আমরা এই জিনিসটা বুঝতে পারছি কিনা। তো আমার ইমরান বলছে যে ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি। ইমরান তোমাকে কনগ্রাচুলেশন, অভিনন্দন ইমরান বোঝার জন্য। তো আজকে আমরা জটিল সংখ্যার বেশ কিছু প্রবলেম আমরা সলভ করলাম। আমরা কি করছি? প্রথমে বর্গমূল নির্ণয় করছি, ঘনমূল নির্ণয় করছি, চতুর্ঘাত মূল নির্ণয় করছি, ষষ্ঠঘাত মূল নির্ণয় করছি। তারপর আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এককের ঘনমূল সংক্রান্ত বেশ কিছু প্রবলেম সলভ করছি। তো আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে জটিল সংখ্যার যে বাকি অংশটা আছে এই বাকি অংশটা আমরা কভার করে ফেলবো।
এবং আমি গত ক্লাসে তোমাদেরকে কিন্তু একটা বইয়ের কথা বলছিলাম যে ম্যাথ ফর্মুলা ভিউ। তোমরা যদি ম্যাথটা এভাবে সহজ করে তোমরা শিখতে চাও, তোমরা এই বইটা তোমরা সংগ্রহ করে নিতে পারো। কেমন? তো আজকে পর্যন্তই। পরবর্তী এরপরে আমাদের একটা ক্লাস আছে, যদিও সেটা ভর্তি পরীক্ষার জন্য, তোমরা চাইলে সেই ক্লাসটা করতে পারো আজকে 9টায় ম্যাথমেটিক্স সরলরেখার উপরে। ওই ক্লাসে আমি দেখাবো সূত্র ছাড়াই তুমি সরলরেখার প্রত্যেকটা অঙ্ক মার কাট কাট করে ফেলতে পারবা, খালি ধরবার করবা। বুঝো নাই? তো খেলা হবে রাত 9টায় সরলরেখা ক্লাসে। কেমন? সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আশেপাশের সব মানুষকে ভালো রেখো। ধন্যবাদ সকলকে।